বাবাকে বললাম চাকরি ছেড়ে দিব। বাবা বলল না, সম্ভব না। সংসার চলে কিভাবে? কোনোভাবেই সম্ভব না। তুমি 1 কোটি টাকার কাছে লোন পাবা বাড়ি করার জন্য, চাকরি কেন ছাড়বে? তুমি নবম গ্রেডের একটা চাকরি করতেছ, গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, স্বপ্নের ব্যাপার, কেন ছাড়তে হবে? মার কাছে বললাম, রাজি না। মা বললাম আমি জানতাম প্রতিটি কিছু হবে, কিন্তু এটা না কোনো জায়গায় তো শান্তি নেই। আমি ফোন করলাম আমার ওয়াইফের কাছে, ওকে, ওর নাম হচ্ছে নিশা। আমি একদিন ভোর রাতে নিশাকে ফোন করে বললাম, নিশা আমি চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছি, তুমি একমাত্র পারো যে আমার অনুমতি দিতে। সে বললো কি, দেখো আসলে তোমার হাত ধরেছিলাম কিন্তু এটা ভেবেই যে আমাদের গাছতলায় থাকতে হতে পারে। তুমি তো তখন ব্যাংকের ম্যানেজার ছিলে না, তো বড়টা কি, তোমার যদি ভালো না লাগে, তুমি স্বস্তি না পাও, আমার মানে ব্যাপারটা হচ্ছে তুমি শান্তিতে থাকবা, এটা দেখবো। ইউ হ্যাভ আ বিউটিফুল ওয়াইফ। তো তুমি যখন অশান্তিতে আছো, আমার দরকার নেই ম্যানেজারি, চলে আসো। বিউটিফুল। দেন আমার মনে হলো আমি কোথায় যাবো, বাবা বাড়ি করতে পারবো না। বাবা বলে দিয়েছে না না, তোমার কোনো জায়গা নেই, তোমার কোনো জায়গা আমার বাড়িতে নেই, এরকম উন্মাদ পাগলের কোনো জায়গা আমার বাড়িতে নেই। আমি ফোন করলাম আমার শাশুড়ির কাছে, খুব ভয় ভয় ফোন করলাম। আর যার আমার ব্যাংকের ম্যানেজার, সে আমাকে বললো ছেড়ে দাও। আমি খুব অবাক, এই কি কথা? আমি বললাম আপনি রাগ করে বলছেন না তো? সে বললো না। সে বললো দেখো বাবা, তোমার হাতে আমি একটা মেয়ে দিয়েছিলাম, তুমি জাস্ট বাসা বাসা টিউশনি করতে, কিচ্ছু করতে না। আমি তোমাকে ট্রাস্ট করেছিলাম, আমার মনে হয়েছিল তুমি যেটা করবা সেটা ভালো হবে। আমার এখনো বিশ্বাস তুমি যেটাই করবা সেটাই ভালো হবে। তুমি যদি ঝিনাইদহ এসে ভিক্ষা করো, আমি জানি ইউ উইল বি দ্য স্পেশাল